সুপ্রিয় স্টুডেন্ট, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে। 22/8/2025 গতকালকে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এটি নোটিফিকেশন দেওয়া হয়েছে আপনাদের কাউন্সেলিংয়ের জন্য। যারা 2025 জুলাই সেশনের জন্য পিজি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য যারা অ্যাপ্লাই করেছিলেন জুলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, আপনাদের কিন্তু মেরিট লিস্ট এবং সেই সাথে কাউন্সেলিং কবে হচ্ছে এই রিলেটেড কিন্তু নোটিশ গতকালকে দিয়েছে এবং সেই বিষয়টা আজকে ভিডিওতে জানিয়েছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন এবং যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আমরা সহজে পেয়ে যেতে পারেন। দেখুন, গতকালকে যে নোটিশটা দেওয়া হয়েছে সেখানে তার উল্লেখ করে দিয়েছে তিনটে ডেট। একটা হচ্ছে 25/8/2025, আর একটা হচ্ছে 26/8/2025 এবং আরেকটা হচ্ছে 27/8/2025। এই তিনটে ডেটে কিন্তু তিনটে সাবজেক্টের জন্য কাউন্সেলিং হবে। প্রথমত জুলজির জন্য কাউন্সেলিং হবে 25/8/2025 এবং জিওগ্রাফির জন্য হবে 26/8/2025 এবং ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য কিন্তু হবে 27/8/2025। প্রত্যেকটি কাউন্সেলিংয়ের জন্য কিন্তু আপনাদের যে ডেটটা উল্লেখ করে দিয়ে রিপোর্টিং টাইম সেটা হচ্ছে 10:30 অর্থাৎ 10:30-এর মধ্যে কিন্তু আপনাদেরকে সেই জায়গায় পৌঁছাতে হবে এবং আপনাদের কাউন্সেলিং কিন্তু শুরু হবে 11:30 থেকে। এবং যে ভেন্যুটা তার উল্লেখ করে দিয়েছে DD 26 সেক্টর 1 সল্টলেক সিটি, কলকাতা 7,64,000। এইখানে গিয়ে কিন্তু আপনাদের কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে হবে। রিপোর্টিং টাইম হচ্ছে 10:30। এই সাথে একটা করে বিষয় বলবো যে জুলজির জন্য কিন্তু দুটো মেরিট লিস্ট গতকালকে দিয়েছে, একটা লিস্ট 1 লিস্ট 2 এবং সেই সাথে জিওগ্রাফির জন্য কিন্তু দুটো লিস্ট দেওয়া হয়েছে এবং সেই সাথে এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য কিন্তু দুটো লিস্ট দেওয়া হয়েছে এবং দুটো লিস্টের ক্ষেত্রে তারা উল্লেখ করে দিয়েছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা তাদের জন্য একটা লিস্ট করা হয়েছে এবং সেই সাথে যারা নন NSOU অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বাদে যে আদার ইউনিভার্সিটিগুলো আছে সেই সকল স্টুডেন্টের জন্য কিন্তু আর একটা লিস্ট করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি করা হয়েছে এবং কাউন্সেলিংটা কিন্তু সেইভাবে হবে। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যে স্টাডি সেন্টারের জন্য অ্যাপ্লাই করেছেন অর্থাৎ ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছেন সেই স্টাডি সেন্টারে যতগুলো সিট আছে তার উপর বেস করে কিন্তু আপনাদের এই কাউন্সেলিংটা হবে। তাই যে কটা সিট থাকবে সেই কটা সিটেই কিন্তু কাউন্সেলিংয়ে আপনাদের যদি নাম ওঠে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাডমিশন নিতে পারবেন এবং আপনারা যদি কাউন্সেলিংয়ে হয়ে যায় আপনাদের কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই 18,475 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। সেটা জুলজির জন্য, জিওগ্রাফির জন্য এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টের জন্য কিন্তু আপনাদের এই টাকা পে করতে হবে 18,475 টাকা। এবং সেই সাথে বলে রাখি আপনাদের কিন্তু ড্রাফট করে দিতে পারেন এবং সেই সাথে ব্যাংক ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারেন। এবার যে বিষয়গুলো আপনাদের বলার প্রয়োজন সেটা হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে। প্রথমত বলে রাখি, প্রথমত অরিজিনাল যে অ্যাডমিট কার্ড যেগুলো আপনারা আছে, বিশেষ করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আপনাদের যে গ্র্যাজুয়েশনের যে মার্কশিট, সেই সাথে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, এইচএসএ মার্কশিট সার্টিফিকেট, মানে যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করেছিলেন ফর্ম ফিল আপ করার সময় সেই ডকুমেন্টসগুলোর কিন্তু প্রত্যেকটি অরিজিনাল কপি আপনাদের নিয়ে যেতে হবে এবং সেই সাথে কিন্তু প্রত্যেকটি জেরক্স কপিও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। আর সেই সাথে বলে রাখি যদি কোনো আপনাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কোনো সার্টিফিকেট থাকে আমরা নিয়ে যাবেন অবশ্যই, EWS সার্টিফিকেট তাহলে এগুলো নিয়ে যাবেন। সেই সাথে দুটো কিন্তু পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি নিয়ে যাবেন। আর যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন অর্থাৎ অনলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম তার প্রিন্ট আউট কিন্তু অবশ্যই আপনার নিয়ে যেতে হবে। সেই সাথে ABC ID আপনাদের লাগবে এবং DEB ID কিন্তু লাগবে, অর্থাৎ এগুলো কিন্তু প্রত্যেকটির ভেরিফিকেশন হবে। অর্থাৎ প্রত্যেকটি অরিজিনাল ডকুমেন্টসের যেমন ভেরিফিকেশন হবে, DEB ID এবং ABC ID এর কিন্তু ভেরিফিকেশন হবে এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তবে কিন্তু আপনাদের ভর্তির জন্য যে পরিমাণ টাকা আপনাদের বললাম এই টাকা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। দেখুন, এখানে একটা বিষয় উল্লেখ করেছে, ফেলিওর টু প্রসিড অল দ্য ডকুমেন্টস বা ইনফরমেশন স্টেটেড অ্যাবভ মে রেজাল্ট ইন ক্যান্সেলেশন অফ দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ যদি কোনো কারণে আপনার ডকুমেন্টস যদি সেই টাইমে আপনি না দিতে পারেন বা ডকুমেন্টসে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেটসের অর্থাৎ আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই যখনই আপনারা যাবেন প্রত্যেকটি জিনিস কিন্তু সঠিকভাবে গুছিয়ে নিয়ে যাবেন, অরিজিনাল সহ কিন্তু জেরক্স। এর সাথে DEB ID কিন্তু আপনাদের লাগবে ভেরিফিকেশনের জন্য এবং ভেরিফিকেশন যদি ঠিকঠাক হয়ে যায় আপনাদের যদি মেরিট লিস্টে যেভাবে আপনার নাম আছে এবং সেই অনুযায়ী যদি আপনার হয়ে যায় আপনাদের টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই বিষয়টা আপনার জানা ছিল। এই সাথে আরেকটা বিষয় বলে রাখি, মেরিট লিস্ট কিন্তু আপনারা নেতাজি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু আপনাদের মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের নাম দেখে নিতে পারেন, কোথায় আপনাদের নাম আছে, কত নম্বরের নাম আছে এবং এই বিষয়টা আপনাদের জানা ছিল। আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন। বাই।